ফ্ল্যাগশিপ কিলার খ্যাত OnePlus তাদের প্রিমিয়াম সেগমেন্টের ফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিতে থাকছে ডিসপ্লে মেটের পক্ষ থেকে A+ গ্রেড পাওয়া 90 হার্জের QLED প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনে আরও বিশেষ কিছু ফিচার দিয়েছে OnePlus আমাদের। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে বলবো এবং এই ফোনের একটি কমপ্লিট রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো হেই গাইস, শান্ত হিয়ার। নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন যদি আপনি না করে থাকেন এবং এই ভিডিওটি এনজয় করুন। শুরু করা যাক OnePlus 7 Pro ডিজাইন দিয়ে। এখানে গ্লাস বডি ব্যবহার করেছে OnePlus পিছনের দিকে এবং গ্রেডিয়েন্ট কালার তো থাকছে, অর্থাৎ মিক্স কালার পেয়ে যাব। এবং ডিসপ্লের কথা বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে সামনের দিকে, যেটা হচ্ছে 6.67 ইঞ্চির একটি QHD প্লাস ডিসপ্লে। তাছাড়া এই ডিসপ্লেটি হচ্ছে একটি কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লের উপরে নেই কোনো নচ বা হোল, কারণ এখানে OnePlus ব্যবহার করেছে পপ আপ মেকানিজম। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস। তাছাড়া এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। তো উপরের পপ আপ মেকানিজমে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে গিয়ে f2.0 এবং পিক্সেল সাইজ হচ্ছে 1 মাইক্রন। ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে এবং EIS এর সাপোর্টও রয়েছে। তাছাড়া অটো HDR মোডও থাকবে ফ্রন্ট ক্যামেরায়। এবার ব্যাক ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবো আমরা এখানে। 48 মেগাপিক্সেলের সনির IMX586 সেন্সরটি ব্যবহার করেছে OnePlus এখানে এবং যার অ্যাপারচার হচ্ছে f1.6 এবং এই সেন্সরটির পিক্সেল সাইজ আমরা জানি 0.8 মাইক্রন, বাট পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে 1.6 মাইক্রনের পিক্সেলে পরিণত হবে এটি এবং তখন এই ফোনের ক্যামেরার রেজুলেশন হবে 12 মেগাপিক্সেলের। তাছাড়া OnePlus এখানে লেজার এবং PDF অটোফোকাস দিয়েছে এবং এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে OIS এর সাপোর্ট এবং EIS এর সাপোর্টও থাকবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরায়। এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এটি হচ্ছে 117 ডিগ্রির আলট্রা ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা দ্বারা 3x অপটিক্যাল জুম করতে পারা যাবে এবং এই টেলিফোটো জুম লেন্সের ভিতরে রয়েছে OIS এর সাপোর্ট। এবং পুরো ক্যামেরা সেটআপের নিচের দিকে রয়েছে ডুয়েল টোন LED ফ্ল্যাশ লাইট। ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 4K রেকর্ডিং করা যাবে 30 এবং 60 fps এ এবং 1080pতেও করা যাবে 30 fps, 60 fps, 240 fps এ। তাছাড়া অটো HDR এবং জাইরোস্কোপের সাহায্যে EIS এর সাপোর্টও রয়েছে। এবং আরও একটি কথা, ডিএক্সমার্কের পক্ষ থেকে এই ফ্রন্ট ক্যামেরার রেটিং দেওয়া হয়েছে 111। এবং তারই সাথে এই ফোনের ক্যামেরা বর্তমানে বিশ্বের ভিতরে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ডিএক্সমার্কের লিস্টে। আমরা জানি প্রথম স্থানে কারা অবস্থান করছে, Huawei P30 Pro এবং Samsung S10 Plus এর 5G ভেরিয়েন্টটি। তো এই ফোনের ক্যামেরা যে ফ্ল্যাগশিপ লেভেলের তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 855 অ্যাসোসিয়েটি, এটা সবারই জানার কথা। এই বছরের সবচেয়ে সেরা অ্যাসোসিয়েটি এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Adreno 640 GPUটি আর সফটওয়্যার হিসেবে থাকবে Android 9.0 Pie আর আউট অফ দ্য বক্স Oxygen OS 9 এর সাপোর্ট এবং Oxygen OSকে তারা আরও ভালোভাবে অপটিমাইজ করেছে আর নতুন কিছু ফিচারও অ্যাড করেছে তারা তাদের এই Oxygen OS-এ। এবং আগামী 2 বছরের জন্য সব ধরনের অ্যান্ড্রয়েডের আপডেট পাবে এই ফোনটি এবং 3 বছরের জন্য সব ধরনের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে এই ফোনটি। এবং ডিসপ্লের ভিতরেই বরাবরের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে অ্যাড করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লের উপরে আঙ্গুল রাখলে এই ফোনটি আনলক হয়ে যাবে। এবং র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এখানে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB স্টোরেজের 3টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে OnePlus। এবং ইন্টারনাল যে স্টোরেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে UFS 3.0, অর্থাৎ এর আগের ভার্সন UFS 2.1 এর থেকে 79% ফাস্টার এই ভার্সনটি। তাছাড়া ওয়ার্ল্ডের ভিতরে এটি প্রথম ফোন যেটা কিনা UFS 3.0 স্টোরেজের সাথে আসে। এর আগে গ্যালাক্সি ফোল্ডের ভিতরে স্যামসাং এই স্টোরেজের সাপোর্ট দিয়েছিল, বাট আমরা জানি গ্যালাক্সি ফোল্ড এখনও কমার্শিয়ালি অ্যাভেলেবল না। তাছাড়া অ্যাপ লোডিং টাইম অথবা অ্যাপ ইনস্টল টাইম এবং অন্যান্য সব কাজগুলো 5 গুণ বেশি দ্রুত হবে প্রিভিয়াস জেনারেশন থেকে। এবং ব্লুটুথ 5.0 সাপোর্ট তো রয়েছেই এবং সেন্সর হিসেবে সব ধরনের সেন্সরই ব্যবহার করেছে OnePlus এখানে, তবে আমরা এয়ার ব্লাস্টারে দেখা পাবো না। এবং এই হিউজ ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে OnePlus ফোনটির ভিতরে।
এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তো রয়েছেই, এটাকে OnePlus ওয়ার্প চার্জিংও বলে থাকে। এবং এই ফোনটি 3টি কালারে বাজারে অ্যাভেলেবল, মিরর গ্রে, আমন্ড এবং নেবুলা ব্লু। আর এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে একদম মাখনের মতো, কারণ 90 হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং এর আগেও বললাম ডিসপ্লে মেট থেকে A+ রেটিং পেয়েছে এই ডিসপ্লেটি। তো এবার এই ফোনের প্রাইস সম্পর্কে বলা যাক। $669 রাখা হয়েছে 6GB এবং 128GB ভার্সনের জন্য, $699 রাখা হয়েছে 8GB 256GB ভার্সনের জন্য এবং $749 রাখা হয়েছে 12GB 256GBর ভেরিয়েন্টের জন্য। তো প্রাইসটা শুনে মনে হচ্ছে যে এটা ফ্ল্যাগশিপ কিলার ফোন না, এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। তবে আমরা এখানে ওয়্যারলেস চার্জিংটাও দেখতে পাবো না। তাছাড়া এই ফোনে থাকবে না কোনো IP রেটিং, অর্থাৎ ফোনের ভিতরে খুব সহজেই পানি ঢুকে যেতে পারে, কারণ এখানে পপ আপ মেকানিজম ব্যবহার করেছে OnePlus। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে OnePlus ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি ছেড়ে ধীরে ধীরে ফ্ল্যাগশিপের দিকে পৌঁছে যাচ্ছে। তাছাড়া OnePlus এখানে OnePlus ডিভাইসটিও লঞ্চ করেছে, যেটা কিনা ফ্ল্যাগশিপ কিলার নামে আমরা বলতে পারি, এবং ওই ডিভাইসটিকে নিয়েও একটা সেপারেট ভিডিও আসবে। তাছাড়া এই ফোনটি বাংলাদেশে কবে নাগাদ আনঅফিসিয়ালি আসবে এবং কেমন প্রাইস হতে পারে সেই সম্পর্কেও সামনে ভিডিওগুলো আসবে। তো সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন, এবং যাওয়ার আগে ভিডিওর নিচে লাইক বাটনটিতে ক্লিক করুন আর ভিডিওটি শেয়ার করুন। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।